হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে সকাল 7টা। আজ যেহেতু স্কুল নেই তার জন্য একটু লেট হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠলে সবারই একটু কীরকম লাগে। যাই হোক, চলো নিজেকে ফ্রেশ করতে হবে এবং ঘর দৌড়ও পরিষ্কার করতে হবে। আর ছুটি থাকলে তো আমার বেশিই কাজ থাকে। চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব। তো ভিডিওটা সবাই দেখতে থাকো। এবার দেখো আমি এক তুড়িতে কেমন আমার বিছানা পরিষ্কার করে ফেলি। তাই দেখো সব কিছু ক্লিন করা হয়ে গেছে। আর এখানে চিনি দাঁড়িয়ে আছে। আমাদের এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, তাই ও যাবে বলে। আর এই দেখো এই ওয়ার্ড্রপটা চিনিকে আমি ওর জন্মদিনে গিফট করলাম। কেমন হয়েছে তোমরা জানিও অবশ্যই। উপরে একটা র্যাক আছে আর নিচে দুটো র্যাক আছে। তো এটা এখানেই নিলাম। আর কেমন হয়েছে অবশ্যই বলবে, ঠিক আছে? এখানে অনেক কিছু জিনিস ধরেও গেছে, চিনির ছাড়াও আমার আছে, চিনির পাপার আছে। তো যাই হোক, চলো এবার ঘরটাকে সুন্দর করে একটুখানি পরিষ্কার করে মুছে নিই। তারপরে চা খেতে হবে। তো চা খাওয়ার আগে দেখো প্রতিদিনের আমার ওষুধ সকালে লাগবেই। তো খেয়ে নিলাম। তারপরে চা, এই দুধ চা খেতে আমার খুব ভালো লাগে। চা আর বিস্কুটটা একটু শান্তি করে খাচ্ছি। আর জানলা দিয়ে লোকজন যাচ্ছিল। বললাম না এখানে অনুষ্ঠান আছে, সেই কারণে এখানে অনুষ্ঠান দেখতে সবাই যাচ্ছে। মানে গান হয় অ্যাকচুয়ালি এখানে, এই সময়তেই হয় এটা। তো চলো খেতে খেতে তোমরাও একটুখানি আমার ভিডিওটা দেখে নাও। তো এই দেখো চা এবার শেষ। এইবার আছে কাচাকুচির পালা। তো আমি কাচাকুচি করে একদমই দেখো ছাদে চলে এসেছি। আজকে ছাদটা একটু পরিষ্কার করব ঝাঁটফাট দিয়ে। কারণ কি ছাদে এবার থেকে একটুখানি ভিডিও করব ভেবেছি। এই যে দেখছো না পাশে ওয়ালটা, এই ওয়ালটাকে একটুখানি কালারফুল করে এই সাইডটায় আমি ভাবছি ভিডিও বানাবো। তো আমি জামা প্যান্টগুলো এবার মেলে নিই ঝটঝট করে, তারপরে ছাদটা ঝাঁট দেবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। জানো তো এখন ঘড়িতে কটা বাজে? এখন 8টা বাজে। 8টার সময় দেখো কি রোদ ছাদে, দেখতে পাচ্ছ? মানে কী হারে গরম পড়বে আজকে। তো যাই হোক, আমি এবার নিচে গিয়ে স্নান করে নেবো। আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, সেটা আর ভিডিও করা হয়নি। তো দেখো আমি স্নান টান করে নিলাম। এবার ঝটঝট করে পুজোটা করে নেবো। তোমাদের আগেই বললাম এখানে একটু অনুষ্ঠান হচ্ছে, তো চিনি সেখানেই গেছে। চিনি কেউ খাওয়ানো হয়নি, এখন 8টা বেজে গেছে। যাই হোক, এই দেখো আমি আজকে গণেশ পুজো করব। তো গণেশ পুজোটা করে নিয়ে তারপরে ঘুগনি রান্না করব। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিল। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আমার জন্য প্লিজ ওয়েট করে থেকো। আর একটুখানি লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করে দিও সবারই মতো, যেভাবে সবাইকে করছো। আমিও নতুন ইউজার, বাট তোমাদের হেল্প চাইছি এই কারণেই, যাতে তোমাদের মতো আমিও এগোতে পারি। সবাই একটু প্লিজ পাশে থেকো। তো এই যে তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার পুজো কমপ্লিট। আর এই ফুলগুলো আমি বাইরে দিয়ে দেবো তুলসী তলায়। তো যাই হোক, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তারপরে একটুখানি সানস্ক্রিন মেখে নিলাম, যেহেতু নিজেকে একটুখানি প্যাম্পার রাখতে হবে। তো সানস্ক্রিন মেখে নিয়ে একটুখানি সিঁদুর পরে নিয়ে চুলটা আঁচড়ে নেবো, ব্যাস তাহলে কমপ্লিট। তারপরে চলে যাবো ঘুগনি রান্না করতে। যেহেতু জলখাবারটা আজকে আমিই রান্না করছি, কারণ স্কুল নেই, বললাম না আগেই। স্কুল থাকলে মাই করে, আর রান্নাবান্নার দিকে আমাকে তেমন যেতে হয় না। তো চলো এবার একটুখানি রেডি হয়ে নিই। অ্যাকচুয়ালি কী বলো তো, জিনিসটা মেয়েদের জীবনে শান্তি বলে কথাটা থাকে না, কারণ এটা ওটা সেটা লেগেই আছে। তা যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। টাটা।